প্রায় 10 কিলোমিটার যেতে হবে। তার আগে উপরের দিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। মোটামুটি উত্তরপ্রদেশে এক্সপ্রেসওয়ে শেষ নেই। আর সিরিয়াসলি বলছি, রাস্তা সত্যিই খুব খুব সুন্দর, অসাধারণ সুন্দর। আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ক্রস করে গেলাম। যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা রাইড কমপ্লিট করে দিয়েছি, তার কারণ যমুনা एक्सप्रेसवे এখানে বোর্ডে লেখা আছে, धन्यवाद पुनः आगमन प्रार्थनीय है। अभी हमको क्या करना है, अभी हमको जाना है नोएडा ग्रेटर एक्सप्रेसवे पे, ठीक है ना। नोएडा और दिल्ली ग्रेटर एक्सप्रेसवे, जहाँ से होके हमको जाना पड़ेगा और 288 किलोमीटर। 288 किलोमीटर मतलब लगभग 300, और उसमें टाइम लगेगा हम लोगों को 5 घंटा 10 मिनट। हम यहाँ से जा रहे हैं दिल्ली नोएडा और नोएडा ग्रेटर एक्सप्रेसवे, ऐसा कुछ। नोएडा ग्रेटर नोएडा एक्सप्रेसवे, नोएडा ग्रेटर नोएडा एक्सप्रेसवे ये है, मतलब गूगल पे तो यही दिखा रहा है। चलिए फिर हम एंटर कर चुके हैं। और दूसरी एक, আচ্ছা আমি কেন হিন্দিতে বলছি, আমরা তো বাংলায় ব্লগ করছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, সকাল থেকে মানুষজনের সাথে হিন্দিতে কথা বলে বলে সে হিন্দিতে অভ্যেস হয়ে গেছে। তা যাই হোক, চলো আমরা যাই নয়ডা এক্সপ্রেসওয়ের দিকে। আর চলো দেখা হচ্ছে। এখন আছি নয়ডার ময়ূর বিহার ফ্লাইওভারে। এখান থেকে বেশ সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। আর এখানে দেখছি অনেক লোকাল ছেলে বাইক নিয়ে এসে দাঁড়িয়ে আছে, উইথ তাদের জড়ি মানে গার্লফ্রেন্ডদের নিয়ে। তো এটা একটা কী বলবো, লাভিডাবি স্পট হয়তো, বাট দেখতে সত্যি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি অনেকটাই। আর আমরা এখন আছি নয়ডা লিঙ্ক রোডে, NH 709B। তো এখান থেকে আমাদেরকে দিল্লি হয়ে বেরিয়ে যাব আমরা চণ্ডীগড় যেতে আমাদেরকে এখনও ড্রাইভ করতে হবে 261 কিলোমিটার, যাতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা 37 মিনিট। আর ঘড়িতে তখন 5টা 37। আমরা কিন্তু খুব স্লো ড্রাইভ করছি, তার কারণ বুঝতেই পারছো শরীরটা প্রচণ্ড খারাপ। রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্যারাসিটামল খেতে হচ্ছে, যেটা আমাকে কোনোদিন করতে হয়নি। তো ঠিক আছে, দেখি ওখানে যাই, চণ্ডীগড়ে গিয়ে যদি কিছুটা রেস্ট করতে পারি সেটা ট্রাই করব। তো চলো, সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আগের দিকে এগিয়ে যাই। এখন কিন্তু আমরা আছি নয়ডা লিঙ্ক রোডে। চলো, আমরা যখন আগের বারে এসেছিলাম এই রাস্তায়, তখন কিন্তু আমরা এই অক্ষরধাম টেম্পলে সারাটা দিন কাটিয়েছিলাম। অসম সুন্দর জায়গা। এইখানে অক্ষরধামের টেম্পলের পার্কিং আছে, তো এইখানে আমরা পার্ক করে আমরা কিন্তু মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম। তো অসাধারণ সুন্দর জায়গা, আমরা কিন্তু গেছি, সেই জন্য এবারে আর যাব না ওদিকে। অক্ষরধাম মন্দির যেতে গেলে কিন্তু এই দিকে যেতে হবে তোমাকে। এই যে এন্ট্রি আছে এইদিকে, ওইখানে এন্ট্রি হলেই ওরা পার্কিং করে নেবে বাইককে। পার্কিং কিন্তু ফ্রি আছে, পার্কিংয়ে কোনো চার্জ নেই। লাগেজ রুমে কিন্তু কোনো চার্জ নেই। বাইরে কিন্তু অক্ষরধাম মল আছে, এটা হচ্ছে প্রসাভান মল। এখানে বিভিন্ন ব্র্যান্ডের সব আছে। আর ওইদিকে আমাদের দেশের শান, দেশের জান, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু শান সে উঠছে। তো চলো, এখানটা হলো, এগিয়ে যাই সামনের দিকে। বাট অক্ষরধাম মলটা তোমরা অক্ষরধাম মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো, বাট সারাদিন সময় নিয়ে তোমাদেরকে আসতে হবে। আর রাত্রের যে ড্রোন শোটা নয়, ওয়াটার শোটা হয়, ওয়াটার লাইট শোটা হয়, ওটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু মেন আকর্ষণ।
চলো, অবশ্যই সেটা চার্জেবল, বাট সুন্দর, খুব সুন্দর। চলো। তো আমরা কিন্তু এখন লালকেল্লার এরিয়ার সাইডে এসে গেছি, মানে দিল্লিতে ঢুকে গেছি আমরা। দিল্লি ঢুকে গেছি আর লালকেল্লার সাইডে এসে গেছি। উপরের দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ট্রেন লাইন। আর আমরা প্রথমবার যখন মানালি গেছিলাম, সিমলা মানালি গেছিলাম আমরা ট্রেনে করে, বিয়ের পর হানিমুন ট্রিপ, তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম। আর আমরা তখন বুঝতে পারিনি, কারণ রাতের দিকে পেয়ে যাচ্ছিলাম। তারপর বুঝতে পারলাম ইয়ে তো লাল কিলা কা সাইড হ্যাঁ রে বাবা। যাই হোক, আমরা লালকেল্লার সাইডও ক্রস করে গেছি। আর খুব সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লিও ক্রস করে যাব। তার কারণ আজকে রাস্তায় জ্যাম এখন পর্যন্ত পাইনি, যেহেতু বাজছে এখন ঘড়িতে 1:10। দাঁড়াতে কোথাও হয়নি, স্লো রোম করছে, ঠিক আছে। গাড়ি সব আস্তে আস্তে মুভ করছে, যেমন সিটি এলাকায় হয়, কিন্তু তবুও মানে দাঁড়াতে আমাকে কোথাও এখন পর্যন্ত হয়নি, মানে জ্যামের জন্য। এই হচ্ছে ব্যাপার। তো আমরা বিনা রুকে আস্তে আস্তে আগের দিকে এগোচ্ছি। কোথাও কোথাও একটু টানছি, কোথাও কোথাও একটু স্লো করছি, এই হিসেবে আমরা এগোচ্ছি আগের দিকে। চলো কত দূর যেতে পারি, গিয়ে আমাদেরকে একটু লাঞ্চ করতে হবে, সেগুলো আমরা নজর করব, করে তারপর আমরা আবার এগোবো চণ্ডীগড়ের দিকে। চলো এগিয়ে যাই সামনের দিকে। আজকে আমরা এন্ট্রি করছি এবার হরিয়ানাতে। এবার আমরা হরিয়ানা রাজ্যে এন্টার করে গেলাম। তাহলে আমরা আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড গেছি, ঝাড়খণ্ড থেকে বিহার গেছি, বিহার থেকে ইউপি গেছি, ইউপিতে 2 দিন ছিলাম। দেন আজকে আমরা ইউপি থেকে দিল্লি এলাম, দিল্লি থেকে আমরা হরিয়ানায় প্রবেশ করে গেলাম। তো আজকে হরিয়ানাতেই থাকবো, চণ্ডীগড় যাব। চণ্ডীগড় এখান থেকে 220 কিলোমিটার, যেতে আমাদের সময় লাগবে অ্যাপ্রক্স 4 ঘন্টা। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 2টো, আমরা 6টা নাগাদ পৌঁছাবো, মোস্ট প্রবাবলি 6টা নাগাদ পৌঁছাবো। আর তার আগে আমাদেরকে লাঞ্চ করতে হবে, আর আধ ঘন্টার মধ্যে লাঞ্চ করব, ভালো একটা রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে তারপর আমরা আবার এগোবো। আজকে আমার মানে চণ্ডীগড় পৌঁছতে আমার ধরতে পারো সন্ধে হয়ে যাবে, কেননা আমি খুব একটা হার্ড রাইড আজকে করছি না। হ্যাঁ, সেই জন্য বলছি চণ্ডীগড় ঢুকতে প্রায় আমার সন্ধে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। হাই রোড আমরা নিয়ে নিচ্ছি, আমরা NH-44 ধরে এখন যাব। NH-44 ধরে আমরা এখন যাব। চলো। তো আজকে আমরা এই হাই রোডের প্রথম টোলগেট পেয়ে গেছি দিল্লি ক্রস করার পর। এটা কিন্তু আমাদের প্রথম টোলগেট। আমরা এখন যাচ্ছি পানিপথের দিকে। পানিপথের দিকে যেতে গিয়ে আমাদেরকে ফার্স্ট টোলগেট পেরোতে হবে, যদিও এখানে আমাদেরকে টোল দিতে হবে না, কারণ এটা হাই রোড, হাইওয়ে। আর হাইওয়েতে 2 হুইলারের কিন্তু কোনো রকম টোল লাগে না। 2 হুইলারের টোল লাগে শুধুমাত্র এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে, যেগুলো আমরা পেরিয়ে এলাম। আমরা এবার 2টো এক্সপ্রেসওয়ে পেরিয়েছি, একটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আর একটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা আমরা 90 কিলোমিটার গেছি, যমুনাটা আমরা পুরোটাই গেছি, যমুনা এক্সপ্রেসওয়েটা। তো এখন আমরা পানিপথের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি NH-44-এ। আমাদেরকে NH-44 এখন 135 কিলোমিটার রাইড করতে হবে। টোটাল আমাদেরকে 195 কিলোমিটার রাইড করতে হবে। তো চলো, যেতে খুব সম্ভবত সন্ধ্যে হয়ে যাবে, ওই জন্য আর বেশি লেট করছি না, একটু রাশ ড্রাইভই করার চেষ্টা করছি। কিন্তু আমাকে দাঁড়িয়ে আবার ওষুধ খেতে হবে, কারণ শরীরটা আবার প্রবলেম করছে। 4 ঘন্টা ছাড়া প্যারাসিটামলটা খেয়েই নিই, যা হবে দেখা যাবে। চণ্ডীগড়ে যেয়ে কিছুটা রেস্ট হয়তো করতে হতে পারে, দেখা যাক কী হয়। পৌঁছায় আগে, তারপরে তার কথা। চল। ঘড়িতে এখন সময় 2:34, ঘড়িতে সময় 2:34। আমরা লাঞ্চ করতে চলে এসেছি সরদারজি ধাবাতে। তো এটা হচ্ছে কোন জায়গা বললাম,
ধাওয়ালগড়ের একটু আগে আছি, একটু মানে 5 কিলোমিটার মতো আগে আছি। অর্ডার করেছি, এখানে একটু চিকেন অর্ডার করেছি, অনেকদিন চিকেন খাওয়া হয়, তো চিকেন অর্ডার করেছি। এখন আসুক খাবারটা, খাবো আর ডাইরেক্ট চণ্ডীগড়ের দিকে বেরিয়ে যাবো। খুব বেশি লেট করবো না, কারণ লেট অলরেডি হয়ে গেছে, লেট হচ্ছে। পুরোটাই লেট হচ্ছে, সকাল থেকে পুরোটাই লেট হচ্ছে। আর ব্যাপার হচ্ছে শরীরটা একটু একটু বেটার ফিল করছি, গাড়ি টানছি কিন্তু কিছু করার নেই। রাইডটা আজকে অতিরিক্ত লং, ঠিক আছে টেনে নেবো, অসুবিধা নেই। একটু রাত্রি হয়তো হয়ে যাবে, অসুবিধা নেই, টেনে নেবো। কাল থেকে তো ল্যাদ খেয়ে খেয়ে জার্নি করবো, অসুবিধা নেই। তো আপাতত খাবার অর্ডার দিয়েছি, খাবারটা আসলে দেখাচ্ছি। তো আমাদের লাঞ্চ চলে এসছে, চিকেন, বাটার চিকেন আর ভাত, স্যালাড আর একটা চাটনি। কম কমই খাবো, কারণ আমাদের খাওয়ার ক্ষমতা, একটু একটু খাবো আর বেরিয়ে যাবো সকালে। প্রচণ্ড খিদে পেয়েছে, চলটা। আমরা এই হোটেলটাতে খেলাম আজকে, লাঞ্চ করলাম আর খাওয়ার দাওয়ার ভালো ছিল। ও খেতে পারছে না, যেমন জ্বর হয়েছে তাই খেতে ভালো লাগছে না, মানে খুব ভালো খাবার দাবার, তাই তো? হ্যাঁ চলো চলো, দেখা হচ্ছে রাস্তাতে। তো আমরা আবার চলে এসেছি একটা টোল প্লাজাতে। আজকের খুব সম্ভবত 3 নম্বর টোল প্লাজা, মানে এই NH44-এ, NH44 আজকে 3 নম্বর টোল প্লাজায় আমরা এন্ট্রি নিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বাইকের লেন কিন্তু সবসময় বাঁ দিকেই থাকে, লেফট সাইডে। তো যাচ্ছি, এখানে আমাদেরকে টোল দিতে হবে না, সুপুক করে বেরিয়ে যাব কিন্তু আমরা একদম এই সাইডটা দিয়ে। আর এখন ঘড়িতে পাক্কা 4টে। এখন আমাদেরকে ড্রাইভ করতে হবে 155 কিলোমিটার। 155 কিলোমিটার ড্রাইভ করতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট। তখন ঘড়িতে বাজবে 6টা 45, মানে 6:45 দিক করে আমরা হোটেলে পৌঁছবো। আর 6:45 দিকে হয়তো পারবো না, তার কারণ হয়তো একবার দাঁড়াতে হবে, এরপরেও আমাদেরকে টানা 155 কিলোমিটার রাইড করার মতো ক্ষমতা আজকে আমার নেই। অন্তত অন্য দিনে হলে কোনো ব্যাপার না এটা আমার কাছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমার শরীরটা খুবই খারাপ, ওই জন্য আমি আজকে এটা টানতে পারবো না অত দূর। আর মাঝে একবার চেনটা লুপ করতে দাঁড়াতে হবে, চেনটা লুপ করবো, দেন বেরিয়ে যাবো আবার চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চলো, আমরা কিন্তু NH44-এ আছি। NH44-এ আমাদেরকে এখনও 139 কিলোমিটার ড্রাইভ করতে হবে চণ্ডীগড় পৌঁছতে গেলে। তো NH44-এ 144 কিলোমিটার নয়, NH44-এ আমাকে 79 কিলোমিটার রাইড করতে হবে। সামনে কথা বলতে বলতে সামনে চলে এসছে টোল প্লাজা, আজকে 4 নম্বর টোল প্লাজা NH44। 4 নম্বর টোল প্লাজা NH44-এ অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু লেফট সাইডে যাব আর টাকা দুগুনি দিয়ে পালিয়ে যাব। তো অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু টাকা দিলাম না, না দিয়ে পালিয়ে যাচ্ছি। আর শরীর এখন একটু ঠিক আছে, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একটা সেন্টার ফুড মুখে দিয়েই বেরিয়ে পড়েছি। আবার সেন্টার ফুড মুখে দিতে ঘুমটা একটু কম লাগছে। এখন আমাদেরকে ড্রাইভ করতে হবে 138। চলো, দেখা হচ্ছে। তো ফোটা বৃষ্টি তো আরম্ভ হয়েই গেছে। তো হরিয়ানার আম্বালাতে আমরা এসে গেছি। আমাদেরকে এখনও NH44-এ আমরা আছি। আমরা যাব এখনও 45 কিলোমিটার, যাতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আর চণ্ডীগড় যেতে গেলে আমাদেরকে এই রাস্তায় যেতে হবে, চণ্ডীগড় সিমলা এই রাস্তায় যেতে হবে। তো আমরা নিয়ে নিলাম এদিকে অন্য রাস্তায়। আর বৃষ্টি ফোটা পড়ছে, আমরা এখনও দাঁড়াইনি, রেন গিয়ার পড়ার মতো বৃষ্টি এখনও হয়নি, সেই জন্য আমরা রেন গিয়ার পরি না। চলো, সন্ধে প্রায় হব ঘড়িতে 5টা 31। আমাদেরকে এখনও যেতে হবে 45 কিলোমিটার। তোমাদেরকে বললাম যেতে সময় লাগবে 1 ঘন্টা, আর তখন ঘড়িতে সময়
6:30 মানে 6:30 আমরা বাড়ি থেকে টোটাল 1690 কিলোমিটার রাইড করে ফেলেছি। এইখানে ফ্লাইওভারের পিলারগুলোতে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। আর রাইড করছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে। একে জ্বর নিয়ে প্রায় 500 কিলোমিটার 490 কিলোমিটার রাইড করে ফেলেছি। এই হচ্ছে ব্যাপার। আর 45 কিলোমিটার গিয়ে আজকে হোটেল করে নেব। আজকে খালি রেস্ট নেব, আজকে আর কিচ্ছু করবো না, খালি রেস্ট নেব। বাইকটা একটু চেক করব, দিয়ে খালি রেস্ট নেব। আমার আর কিচ্ছু ক্ষমতা নেই। কালকে কিন্তু একটু দেরি করেই বেরোবো। চলো। গুড ইভিনিং, আমরা চণ্ডীগড় চলে এসেছি। চণ্ডীগড় এসে ভেতরের দিকে একটু হোটেল নিয়েছি, একটু বাজেট হোটেল, চিপেস্ট হোটেল একটু নিয়েছি। 800 টাকায় এসি রুম। রুমটা বড়, খুব হাইফাই নয় বাট খুব খারাপও নয়, মিডিয়ামের মধ্যে যেরকম আমরা নিই সেরকমভাবে নিয়েছি। আর আমরা এসে একটু ডিনার অর্ডার করেছি, রাইস আর চিকেন অর্ডার করেছি। ডিনারটা এসে গেছে, আমরা খেতেই এসেছি। আমাদের হোটেলটা দেখালাম, হোটেলটা কেমন লাগলো সেটা বলবো। আমাদের এসে গেছে খাবার, আমরা আগে খেয়ে নেব, নিয়ে তারপর রুমে যেয়ে কথা হচ্ছে, রুমে যেয়ে এই ব্লগটা শেষ করবো। তার আগে খাবারটা একটু দেখিয়ে দিই। খাবারটা এসে গেছে। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। এটা সোনাইয়ের, আমারটা আসছে। এতগুলো ভাত আমি খেতে পারবো না। ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আন্টি, গুড ইভিনিং গাইজ। আমরা চণ্ডীগড়তে এসে গেছি, তোমাদেরকে বললাম। তো আমরা যে হোটেলটাতে আছি সেটা তোমাদেরকে একটু দেখাই। এই হোটেলটাতে আমরা আছি। আমি গুগলের লিংক তোমাদের দিয়ে দেবো, এখানে নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমরা খেলাম ওই যে ওইখানে বাঙালি ধাবা বলে একটা আছে, ঠিক হোটেলের পাশেই খেলাম। আর এখানে আমরা এসে গেছি 6:30 নাগাদ এসেছি নাকি, 6:30 না, 6:30 একটু পরে এসেছি। আর হোটেলের এন্ট্রান্সটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন। আর বাইকের পার্কিংটা আমরা এই দিকটা দিয়ে করেছি, ভেতরে ভালো পার্কিং আছে। আর এদিকে ওপরে না, আমি একটু পার্কিংটা চেক করে নিই। ওইখানে আমার বাইক পার্ক করা আছে। বাইক থেকে কিছু এক্সট্রা জিনিস খুলিনি, কেননা পার্কিং সিকিউর, ওই জন্য। চলো এবার আমরা রুমটা দেখিয়ে দিই আমাদের। না, রুমের চাবিটা তুমি ধরো। এটা হচ্ছে রুমের ঢোকার হলটা, সুন্দর। আর আমরা রুম নিয়েছি 211। দেখা যাক খুলতে পারে কিনা ও। দ্বারা হবে না, আমাকেই খুলতে হবে। নিজেই এখন খুলতে পারে না। আমি ওটা এডিটে কেটে দেবো। বলো বলো বলো, কি বলছিলে বলো। খোলা হলো? হ্যাঁ হলো। রুমটা একটু দেখিয়ে নাও। তোমার মাইকটা অন নেই, তোমার কথা শোনা যাবে না। না 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 না, এটা হলো আমাদের বেড। বেডটার অবস্থা কি হয়ে গেছে। আর এখানে একটা আছে ওয়ার্ড্রপ। আর এখানে টিভির ওপরে আমরা সব জামা কাপড় শুকাতে দিয়েছি, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমরা এসছি যখন,
প্রচন্ড মানে প্রচন্ডই বৃষ্টি হচ্ছিল। আর আর এখানে এসি নিয়েছি, এসিটাও চলছে। এখানে দুটো চেয়ার আছে আর একটা টেবিল আছে। আর এখানে বাথরুমটা আয়না, এই বাথরুম এখানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। ঘড়িতে এখন 9টা 10। আমরা আজকে প্রচন্ড টায়ার্ড, প্রথম থেকেই বলেছি। আগ্রা থেকে আমরা বেরিয়েছি 8:30 নাগাদ, 8:45 নাগাদ। তারপর আমরা প্রায় 490 কিলোমিটার রাইড করেছি। কালকে রাত্রে আমার প্রচন্ড জ্বর ছিল, এখনো হালকা হালকা জ্বর আছে। আমি ওষুধ নিয়ে বসেছি খাবো বলে, এখনো খাইনি। রাইড ভালোই হচ্ছিল, একটু রেস্ট নিয়ে রাইড করছিলাম, কিন্তু শেষের দিকে প্রচন্ড বৃষ্টি হয়ে আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, যখন চণ্ডীগড়ের থেকে 10 কিলোমিটার দূরে আছি তখন এত পরিমাণ বৃষ্টি আরম্ভ হয়েছে যে মানে রেন কভার, রেন কোট কোনো কিচ্ছু মানছে না। তাও হালকা ফুলকা কিছু কিছু ভিজে গেছি। সেইগুলো এসে এইসব রুম নেওয়ার এইসব মেলা আছে, যেটা হয় আমাদের রাইডারদের। রুম কখনো গুছিয়ে রাখা সম্ভব হয় না, তার কারণ এই যে জিনিসগুলো শুকিয়ে আছে, এই জিনিসগুলোকে কালকের মধ্যে শুকিয়ে নিতে হবে। তা না হলে আমরা কালকে কিন্তু বেরোতে পারবো না, কারণ ভিজে জিনিসগুলো নিয়ে আমরা বেরোতে পারবো না। আর এই রুমে চলে এসেছি ঠিকঠাক ভাবে, যা টার্গেট ছিল কমপ্লিট করে নিয়েছি। আর কাল থেকে কোনো টার্গেট নেই, কাল থেকে কোথায় যাব কি যাব কিচ্ছু জানি না। যতটা যেতে পারবো ততটা যাব, যতটা ভালো লাগবে ততটা যাব। তারপরে কিন্তু স্টে করে করে আমরা যাব। এই আপাতত আমাদের প্ল্যান। যাই হোক, খেয়ে এলাম, খাবারটা সত্যি খুব সুন্দর। টাকা নিল 120 টাকা করে, খুব চিপ হোটেল। আর ওনারা বাঙালি, ওনারা বাংলায় কথা বলছে। আর চিকেন ভাত নিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই যে রুমটা নিয়েছি, এই রুমটা নন এসি 700 টাকা, আর এসি হলে 800 টাকা। তো আমরা এসি নিয়েছি, বাট এসিটা চালাচ্ছি না, তার কারণ আমার একটু শরীরটা ডাউন লাগছে। হয়তো মাঝে মধ্যে চালাবো, মাঝে মধ্যে বন্ধ করবো, এই করা আছে। আপাতত এই তাজমহল নিয়ে কিছু কথা বলার ছিল, সেগুলো কোনোভাবে সুযোগ হয়ে ওঠেনি। যতটুকু বলেছি ততটুকু শুনেছো। তাজমহল নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, সেটা বাড়ি ফিরে অবশ্যই। অনেক কিছুই জানতে পারলাম, অনেক কিছুই জানি, যেগুলো তোমাদেরকে বললে তোমাদের হয়তো ভালো লাগবে। তো যাই হোক, চলো, ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। আর এখানেই এই ব্লগটাকে শেষ করলাম। চলো, টাটা বাই বাই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের সঙ্গে জুড়ে থেকো। টাটা বাই বাই।